নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ফিশ ফ্রাই। তার জন্য আমি এখানে পেটের মাছগুলো রেখে দিয়েছি, আর একটা একটু ছোট গাদার পিস আছে। মাছটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। জলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো লবণ। আমি জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি, জলটা অনেকটা গরমও হয়ে গেছে। লবণটা একটু গুলে দেবো। এবার আমি মাছের পিসগুলো সব দিয়ে দেবো। সব মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর জলটাও ফুটতে লেগেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো। মাছটা সেদ্ধ হয়ে গেছে, মাছে একটু জল নেই, জল থাকলে এটা হবে না। মাছগুলোকে সব আমি কড়াই থেকে নামিয়ে নেবো। সব মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, আর মাছগুলোকে আমি একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে কাটা বেছে নেবো। মাছগুলো সব ঠান্ডা হয়ে গেছে, আর মাছগুলো থেকে আমি কাঁটাগুলো এরকম করে বের করে নেবো। এগুলো কাঁটাগুলো বড় বড় আছে। সব মাছ থেকে ভালো করে আমি কাঁটাগুলো বের করে নেবো। সব মাছ থেকে কাঁটাগুলো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। মাছের কাঁটা আর ছালগুলোকে আমি ফেলে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এবার দিয়ে দেবো একটু আদা কুড়ে রেখেছি, সে আদা কুড়াটা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কা কুচিটা দিয়ে আমি পেঁয়াজটাকে আর একটু ভেজে নেবো, পেঁয়াজ লঙ্কাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণটা আমি মাছটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই অল্প একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ, অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেবো। সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে মাছটা সেদ্ধ করে কাটা বেছে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি একটু মশলার সাথে মিশিয়ে নেবো মাছটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে আমি গ্রেট করে রেখেছি, আপনারা হাত দিয়ে মেখে নিলেও পারবেন। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মাছের সাথে, মাছ মশলা সব কিছুর সাথে। আমার ফিশ ফিঙ্গারের জন্য ফুডটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন। পুরটা আমি নামিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করে নেবো। আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেবো। এখানে আমি সাদা ময়দা নিয়ে নিয়েছি 2 চামচ। ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দিয়ে আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেবো। এখানে আমি ময়দা দিয়ে ব্যাটার করছি, আপনারা চাইলে এখানে ডিম দিয়েও করতে পারেন। এটা ডিমের গোলায় ডোবালেও হয়, আমি এটা ময়দা ব্যাটার করছি। ময়দা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরকম আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, ঘন ব্যাটার। এটাকে এবার সরিয়ে রাখবো। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নেবো। পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প করে হাতে নেব। এটা দিয়ে আমি প্রথমে এরকম লম্বা লম্বা করে ট্রে করবো। লম্বা করার পর আমি এটাকে 2 হাতে নিয়ে এরকম করে লম্বা করে নেবো ভালো করে। একটা আমার বানানো হয়ে গেছে। এরকম করে আমি কয়েকটা বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়ার পর ফিরে আসছি। আমি আরেকটা দেখিয়ে দিই, তারপর সবগুলো আমি বানিয়ে নেব।
সব ফিশ ফিঙ্গারগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি ময়দার ব্যাটারে একটা একটা করে ডুবিয়ে নেব। আর এটা আমি বিস্কুটের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি, টোস্ট বিস্কুট দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার ময়দা ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে ফিশ ফিঙ্গার দিয়ে দেবো। ব্যাটারে ডুবানোর পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে তুলে নেব, বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। আমি এটা একবার করে কোট করছি, আপনারা চাইলে দুবার করেও করতে পারেন। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইভাবে সবগুলোকেই আমি করব একইভাবে। আবারও একটা দিয়ে দেবো ময়দার গোলার মধ্যে। ময়দার গোলা থেকে কাঁটা চামচের সাহায্যে তুললে পরে ময়দাটা বেশি লেগে থাকবে না। আমার আবারও একটা হয়ে গেছে। আমি এবার সবগুলোকে এভাবে করে বানিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। আমার অনেকগুলো হয়ে গেছে ময়দার গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় মাখানো। এইগুলোকে আমি প্রথমে ভাজতে দিয়ে দেবো, বাকিগুলোকে আমি পরে করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফিশ ফিঙ্গারগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। বাকিগুলো আমার কোট করা হয়ে গেছে, এগুলোকে আমি দ্বিতীয় ব্যাচে ভাজবো। এবার আমি ফিশ ফিঙ্গারগুলোকে উল্টে দেবো। আর একটু লাল করে ভাজবো। সব ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। কত সুন্দর লাল লাল কালার হয়েছে দেখুন। আর এরকম করে ভাজলে মুচমুচেও হয় খুব সুন্দর। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি দ্বিতীয় ব্যাচের জন্য আবার ছেড়ে দেবো তেলের মধ্যে। এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব মুচমুচে হয়। আর এটা সন্ধ্যেবেলায় চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। বাড়িতে গেস্ট এলেও আপনারা এরকম করে ফিশ ফিঙ্গার ভেজে দিতে পারবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এগুলোকেও 2-1 মিনিট ছেড়ে রাখবো, তারপর আমি উল্টে পাল্টে দেবো। সঙ্গে সঙ্গে উল্টাবো না। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো দেখুন আওয়াজটা কত সুন্দর হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। বাকি ফিশ ফিঙ্গারগুলো আমার রেডি হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে একসাথে। দেখুন কত সুন্দর আওয়াজ করছে, মানে কত সুন্দর মুচমুচে হয়েছে। আমি এটা টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। আর এটা গরম গরম টমেটো সসের সাথে খুব সুন্দর লাগে খেতে। এরকম করে বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে, কমেন্টে লিখে জানাবেন।